Okay. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Utlu ma uhiya ilayka minal kitab aqimus salata innas salata tanha 'anil fahsya'i wal munkar wa la zikrullahi akbar wallahu ya'lamu ma tasna'un. Qala Rasulullah sallallahu alayhi wasallam الحياء شعبة من الإيمان صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم تسليما وسلم كثيرا সম্মানিত আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ড আমেরিকান এবং ইরান, ফিলিস্তিন, আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, আমার প্রিয় সারা পৃথিবীর দেশগুলা, সর্বপ্রথম অশেষ মেহরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আল কোরআন। কিতাব এমন মহাগ্রন্থ, শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবুল্লাহ আল কোরআন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পরে আর কোনো নবী আসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগমন করেছেন রহমত হিসাবে, বরকত হিসাবে, হেদায়েত স্বরূপ হিসাবে, মাফ স্বরূপ হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে বলেন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজিকে কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অর্জন করেছেন জিবরাইল আলাইহির মাধ্যমে। আর নবীজি শিক্ষা অর্জন করে নবীজির উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং নিজে বুঝেছেন এবং অন্যকে বুঝাইছেন। এই জন্য আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নমাজ কায়েম করো। আর নমাজ পড়িলে নমাজি মানুষকে গুমরাহি, বাতিল এবং অশ্লীল কুফরবৃত্তি, দুর্নীতি, হানাহানি, মারামারি থেকে, ফিতনা ফাসাদ থেকে মানুষকে বাঁচাইয়া রাখে এবং মন্দ কাজ থেকে বাঁচাইয়া রাখে। আর আল্লাহর জিকির হলো সবচেয়ে বড় জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় বাংলাদেশ এবং আমার সমাজ, প্রিয় যুবক সমাজ, ভাই বোনেরা এবং মার বসি, বাবার বসি এবং চাচা, খালা, মামা এবং দাদা, দাদি এবং সর্বশেষ মেহরবানিতে হিন্দুদের প্রতি আদাব এবং মুসলমানের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশের মধ্যে এবং 2025 সাল থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 2026 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলতেছে এবং এই মাসগুলো থেকে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক সিলেট শহরে এবং মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান ওয়া সাল্লামা কাসীরা। আমরা সারা পৃথিবীর যুদ্ধ বন্ধ হইতো, মারামারি, হাঙ্গামা দাঙ্গামা বন্ধ হইতো এবং সমাজ প্রতিষ্ঠা হইত। অন্যায়, অত্যাচার, যারা জুলুম, খুন খারাপি করে, আমরা সকল মুসলমানরা মিলেমিশে, হিন্দু মুসলিম সব ইহুদি খ্রিস্টান নাসারা সবের ছেলে মেয়ে আল্লাহ হেফাজত করতা এবং আল্লাহর বিধান মানে আমরা শিষ্টাচার, নম্রতা এবং সুন্দরভাবে আমরা
পৃথিবীতে বসবাস করতে পারি। আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান কর্তা। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مسلما وألحقنا بالصالحين وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم মৌলাই করিম আল্লাহ আমাদের দেশকে কবুল আর মঞ্জুর ফরমাও। রমজান মাসে আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ সিলেট রেল স্টেশনে আল্লাহ দাঁড়িত অবস্থায় আহাজারি করতেছি। আল্লাহ মাসুম বেগুনা বাচ্চাদেরকে নির্মমভাবে যারা হত্যা করতেছে মৌলা, এদের হাত থেকে মাসুম বাচ্চাদেরকে বাঁচাও। আল্লাহ যারা খুন করে আসছে, যারা এই জালিম জুলুমের হাতে আল্লাহ খুন হয়েছে, নিষ্পাপ বাচ্চারা শহীদ, কোনো সন্দেহ নাই। যারা মারছে তার কাফির বেদিন, যুবক যুবতী, নরনারী, আল্লাহ ওই সমস্ত মানুষকে আল্লাহ যারা খুন খারাপি করে তাদেরকে চিরই উঠাও, দুনিয়া থেকে নেস্তানাবুদ করো, দমন করো। আল্লাহ আমাদের সমাজকে প্রতিষ্ঠা করো, শান্তি প্রতিষ্ঠা করো। আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দি করার তৌফিক দান করো। আমাদের দেশকে শান্তিময় দেশ হিসেবে কবুল করো। সারা জাহানের মধ্যে শান্তি পয়দা করে দাও। সকল রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ করে দাও। সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একইভাবে মিলে মহাব্বতে এই দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করো। প্রত্যেকের মনের হিংসা দূর করে আল্লাহ আপোষের সাথে মিলে মহাব্বতে এই দুনিয়াতে চলার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর দেশে সাহিত্য প্রত্যেককে মাফ করে দাও। জীবিত যারা আছেন সমস্ত জীবিত আল্লাহ নরনারীকে আমলদার দিনে সচ্চা খাদিম নাও। আল্লাহ সমস্ত মখলুকাতের রিজিক সদা করে দাও। সমস্ত মানুষ অসুস্থ যারা আছেন আল্লাহ তুমি শিফা দান করো। অভাবীদের অভাব দূর করো, পেরেশানিদের পেরেশান দূর করো, হাজতের হাজত পূরণ করো। আল্লাহ তুমি শান্তি রহমত বর্ষণ করো। আল্লাহ অগণিত দুরুদ সালাম রহমত বরকত সোনার মধ্যে হায়াত নবীর রওজাত পৌঁছে দাও। আল্লাহ হজ করো, তৌফিক দান করো। আল্লাহ তোমার বন্ধু না বানাইয়া কবর দেশে ডাক দিও না। আল্লাহ মানুষকে বুঝ আর সমুজ দান করো। আল্লাহ হেদায়েত করো। আল্লাহ যারা অন্যায় কাজ করে অতি সকাল আল্লাহ সকল মুসলমান নরনারী মানব জাতি যেন দরিয়া আল্লাহর জিহাদিভাবে তাদেরকে শাসন করতে পারে। আল্লাহ প্রশাসনরা শাসন করতে পারে। আল্লাহ তৌফিক দান করো। মজলুমদেরকে বাঁচাও, জালিমদেরকে আল্লাহ হেদায়েত করো। আল্লাহ হেদায়েতের না হলে ধ্বংস করে দাও, আইনের ব্যবস্থা করে দাও, রাষ্ট্রীয় বিধান পালন কর তৌফিক দান করো। আল্লাহ যারা এই রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মধ্যে এমপি মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী সহ সকলকে সুস্থভাবে চলার এবং দেশ পরিচালনা করার সুন্দরভাবে ব্যবস্থা করে দাও। এই দেশের মানুষরা সুন্দরভাবে আল্লাহ জীবনযাপনের ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান।